আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? পয়লা বৈশাখ গেল, ঈদ গেল, সবাইকে ঈদের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। অনেকদিন পর লাইভে আসলাম। আজকে লাইভে আসতে চাইনি, আমার শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর, মনটাও ভালো না, খারাপ। কিন্তু লাইভে আসলাম কয়েকটা কারণে। আর জানি কারণগুলি শোনার পর অনেকে আমারে থ্যাঙ্কস দিবে, 10% আর 90%ই গালাগালি দিবে। কিছু করার নাই, তারপরে বলি। সেটা হচ্ছে আমাদের কিছু লোকের অতি উৎসাহের কারণে অনেক রেস্কিউয়ার অনেক ধরনের আমরা বিপদে পড়ি, অনেক ধরনের বিপদে পড়ি। আমরা যারা রেস্কিউ করতে যাই তাদের কিন্তু কিছু দায়িত্ব বোধ আছে, আমরা সেগুলি বুঝি। ভাই আমার বেসিক্যালি চুল দাড়ি তো আর এমনি সাদা হয় নাই, বয়স হয়েছে। আমার মেয়েটা পরে ইন্টারে, ছেলেটা পরে ক্লাস 7-এ। আমার কিন্তু হাওয়াতে বয়স হয় নাই। অনেক কিছু দেখছি, অনেক কিছু বুঝি। এখন কথা হচ্ছে, আমাদের সবার হাতে একটা করে স্মার্ট মোবাইল আছে, ওয়াইফাই আছে বাসায় বা এমবি আছে। রাস্তাঘাটে একটা কিছু দেখলাম, ধাম করে একটা ছবি তুললাম, একটা ভিডিও করলাম, একটা পোস্ট দেওয়া দিলাম। আর গ্রুপগুলিতে পোস্ট দেওয়া ফ্রি। কিন্তু তারপরে এটার যে কি অবস্থা হয় সেটার দিকে আমরা খেয়াল করি না। যে একটা পোস্ট দেওয়ার পরে কত ঝামেলা যে ঘটে। যেমন একটা বিড়াল নিয়ে, আমি একটা উদাহরণ দিই, আমি কাউকে টার্গেট করে কিছু বলতেছি না, একটা উদাহরণ দিই। কিছুদিন আগে দেখলাম ধানমন্ডির, যেহেতু আমার বাসায় দিকে ধানমন্ডির, কি জানি এটার নাম, আরে জায়গাটার নাম কি, আবনি মাঠের এখানে একটা বিল্ডিংয়ে একটা কুকুর আছে, এটা বাইন্দা রাখছে, খুব টর্চার করা হয় অনেক মাস ধরে, অনেকে দেখতেছে এরকম। ভাই একটা কথা আমার বুঝান, একটা ট্রিভিয়া কুকুর, বিদেশি, ঠিক আছে, এটার মালিককে এটা না খাওয়ায় রাখবে? আপনার কি তাই মনে হয়? আর একটা কুকুর না খায় কয়দিন বাঁচতে পারে আপনার কি মনে হয়? একটা প্রাণী না খায় বাঁচতে পারে? তাকে অবশ্যই খাবার দেওয়া হয়। আপনি যখন যান বা আপনি গেলেন, আপনি দেখলেন খাবার একটু অল্প একটু পড়ে রয়েছে, তার মানে কি এতটুকুই খাবার দিছে? এমন কি হইতে পারে না যে অনেক খাবার দিছে, কুকুরটা খেয়ে ফেলছে, তারপরে এতটুকু ছিল? হ্যাঁ, কুকুরটাকে আটকায় রাখে। কেন আটকায় রাখে জানেন? ওনার বাসায় কুকুরটাকে রাখার স্পেস নাই, গ্যারেজ ছাড়ার কোনো জায়গা নাই, তার কোথায় আটকাবে? আপনারা গেলে আপনাদের সাথে মিসবিহেভ করবে না তো কি ভালো ব্যবহার করবে? তার কুকুর, সে কি বুঝতেছে না? সে কি টাকা দিয়ে কিনে নেয়? এটা তো আর রাস্তার কুকুর না যে রাস্তাঘাটে কুকুর সে নিয়ে আসছে। যেমন এটা হচ্ছে একদম পিওর দেশি কালাবিলাই, কেউ ফালাই দিছিল রাস্তার মধ্যে, হাত পা বাইন্দা প্লাস্টিকে মোড়া ফালাই দিছিল, আমি নিয়ে আসছি, নিয়ে এসে আমি পালতাছি। এটা এখন আমার বাসার বাচ্চা, আমার বাচ্চা। এই যে পিছনে যে খেলনাগুলি দেখতেছেন, এই সব খেলনা কিন্তু ওর, ঠিক আছে? এটা আমাদের বাসার মেম্বার। ওর কিছু হইলে কি আমি চুপচাপ বসে থাকবো? কিছুদিন আগে ওর একটু জ্বর হয়েছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, আমি এনিমেটে গেছি। তারপরে আরেকটাতে ফার্স্টে গেছিলাম মহাখালীর একটা ক্লিনিকে, ওইটা বন্ধ ছিল যেহেতু রোজার আগে, 2 দিন আগের ঘটনা। তারপরে এনিমেটে গেছি, ওকে দেখাইছি, এক গাদা ওষুধ খাওয়াইছি। আমি কিন্তু হেল্প পোস্ট দেই নাই, ফান্ডিং পোস্ট দেই নাই, ঠিক আছে? আমি আমার নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে করছি। এখন আসি কুকুরটার ব্যাপারে। অনেকেই আমারে মেনশন করছে যে ভাই যান বাঁচান, হ্যান ত্যান হাবি যাবি। যেহেতু আমি ধানমন্ডিতে থাকি, সো আমি গেছিলাম। যার পর যে ওই বাসার দারোয়ান, সে আমাকে চিনে, থ্যাঙ্কস রায়ানা। তারপরে ওই বাসার দারোয়ান আমাকে চিনে। তো আমি বলছি কি ব্যাপার, তোমার এখানে একটা কুকুর বাঁধা রাখছে, এটা ঘটনাটা কি? তখন দারোয়ান আমাকে বলতেছে, হ্যাঁ চিতা ঘুমাইতেছে আমার কোলে, এই যে। তো দারোয়ান আমাকে বললো, ভাইয়া বাইন্ধা রাখছে মানে কি, এই কুকুরটাকে যদি ছাইড়া দেয়, এটা তো আমাদের মালিক পালে, তো এটাকে তো ছাড়া যাবে না, এই জন্য আমরা গ্যারেজের এক সাইডে আটকায় রাখি ওকে। খাবার পানি তো ঠিক মতোই দেওয়া হয়, আপনি দেখেন। তো আমি নিজে গেছি, যা দেখলাম কুকুরটার স্বাস্থ্যও কিন্তু ভালো, একদম শুকায় কাঠ হয়েও নাই। কিন্তু অনেক এমনভাবে পোস্ট দিছে যে কুত্তাটা জীবন বের হয়ে যেতেছে। আরে ভাই আগে বুঝেন, হাতে একটা স্মার্ট মোবাইল আছে, ভালো ক্যামেরা আছে, ইট ডাজেন্ট মিন যে আপনি যেটা ইচ্ছা ছবি দিয়া পোস্ট দিয়া দিবেন। রেস্কিউয়ারদের কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? আবার অনেকেই করেন কি, একটা পোস্ট দিলেন, একজন রেস্কিউয়ারে আপনারা ডাকলেন, আবার সে ধরেন বললো নিচে যে বাবু, হুম, নিচে যে বাবু, ধরেন এক রাত্রেবেলা একটা পোস্ট দিলেন, দেওয়ার পর একজন রেস্কিউয়ারের সাথে কথা বললেন, সে আসবে বললো। তারপরে আপনি আরও আরও অনেক রেস্কিউয়ারের সাথে কথা বললেন, এটা হয় কি একটা কনফ্লিক্ট হয়। ধরেন আপনি সগির নামের একজন রেস্কিউয়ারের সাথে কথা বললেন যে সে কালকে 11টার সময় আসবে। তারপরে আপনি দবির নামের একজনের সাথে তারপরে কথা বললেন, সে বললো আমি আসতেছি। দবিরা এসে অর্ধেক চিকিৎসা করে দেওয়া গেল গা। তারপর দিন সগির আসলো, সগিরও কেউ করলো। এটাতে হয় কি, কুকুর বা বিড়ালের ওভারডোজ হয়ে যায়। যে কোনো একজনের সাথে কথা বলেন, যে আসবে একজনকে বলেন, সেই যাতে কাজটা করে। আর আরেকটা জিনিস আপনাদের বলা উচিত, অনেক রেস্কিউয়ার আছে পেয়েবল, তাদেরকে পে করে আপনার রেস্কিউ করাতে হবে।
এটাতে আপনি তাদের নামে বদনাম করতে পারেন না। এটা তাদের রুজি রিজিকের ব্যাপার, ঠিক আছে? কারণ অনেকেই আছে এটা দিয়ে তাদের সংসার চলে। অনেকে আছে আমার মতো জমিদারের চ্যাট, একদম খাস বাংলায়, অনেকে তো আমার জমিদারের চ্যাট ছাড়া কয় না। আবার আমার খুব পছন্দের এক ভাই আছে, হাবিব ভাই, উনি আমার আন্ডারটেকার ছাড়া আর কিছু কয় না। উনি আমার কেন আন্ডারটেকার কয় এটা একমাত্র উনি জানে, আর আমি ওনার অসম্ভব ভালোবাসি। আই লাভ ইউ হাবিব ভাই। তো যাই হোক, হ্যাঁ, আমার বাপের টাকা আছে, আমার নিজের টাকা আছে। আমি যখন রেস্কিউ করতে যাই আমি কোনোদিন ফান্ড পোস্ট দেই নাই, আজ পর্যন্ত দেই না। আমার সাথে আমার কিছু বন্ধু আপু আছে, যেমন রাবে আপু, আমি যখন তাকে যত টাকা বলবো সে সাথে সাথে বিনা দ্বিধায় আমাকে দিয়ে দিবে। তারপরে তন্নি আপু, আমার বাসা কাছাকাছি থাকে। তন্নি আপু আমার কোনোদিন জিজ্ঞেস করে না যে ভাইয়া এই টাকাটা কী পারপাসে লাগবে বা কী করবেন, সাথে সাথে দিয়ে দেয়। বাউ ভাই, আশরাফ ভাই যে ইবিএলে আছে, তারে আমি যখন ফোন দিই যে ভাই আমার এখন 1 লাখ টাকা লাগবে, সে সাথে সাথে পাঠিয়ে দিবে। কোনোদিন জিজ্ঞেস করবেন না যে কী কাজে। মেহেরি খোদা এমিল, আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড, ডানো কোম্পানি আল্লাতে আছে, ওরে আমি যখন বলি যে দোস্ত আমার একটু টাকা লাগবে, সাথে সাথে পাঠায় দেয়। আমার ওয়াইফ রুমা, ওরে আমি যখন বলি, ওর নিজের কাছে টাকা না থাকলে ওর বাপ মার কাছ থেকে নিয়ে হইলেও আমারে দেয়। সো আমার এই জন্য কখনো কোনো টাকা পয়সার জন্য আমি ফান্ড পোস্ট করি নাই। সবাই তো আর এরকম না ভাই, ফান্ড পোস্ট অনেকেরই করতে হবে, আমি করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যদি দরকার হয় তাহলে আমি অবশ্যই ফান্ড পোস্ট করবো। আমার দরকার হয় না, কারণ আমার কিছু ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি জাস্ট একটা ফোন দেই, ফোনও দিই না, মাঝে মাঝে মিস কল মারি। মিস কল মারলে ওরাই কল ব্যাক করে, তখন আমি কই আমার টাকা লাগবে। তারা জিজ্ঞাসা করে নাই কোনোদিন যে কী পারপাসে কী টাকা লাগবে, কারণ ওরা জানে আমি কী কাজ করি, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে 2-3 রে একসাথে ডাকবেন না আপনারা রেস্কিউয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন উত্তরার একটা বিড়াল নিয়ে আমি দেখতেছি যে কয়েকটা দিন ধরে খুব মাতামাতি চলতেছে, বারান্দার মধ্যে একটা বিড়ালরে আটকায় রাখছে, এটা খুব অমানবিক ব্যাপার। ভাই এখানে কয়েকটা ব্যাপার কাজ করে, একটু বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন। যে কেউ যখন একটা বিড়াল বা কুকুর পালে, সে কিন্তু তার ফ্যামিলি মেম্বার হিসাবেই পালে, অন্য কোনো হিসাবে কিন্তু পালে না। যেমন আমি ওকে পালতাছি, ওরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে ওরে পালতাছি, এটা আমার জানের জান। আমি যখন ঘুমাই এটা কিন্তু আমার সাথে এইভাবে ঘুমায়, বুঝতেই পারতেছেন এটা কেমনে রাখছি। তো সে বিড়ালটাকে বারান্দা আটকায় রাখছে কয়েকটা কারণে হইতে পারে, আমি জানি না কি কারণে হইতে পারে, আল্লাহ না করুক। যদি সে এটাকে টর্চার করার জন্য হয় তাহলে খুবই খারাপ কাজ। কিন্তু এমনও হতে পারে যে বিড়ালটা পাশে বাসে চলে যায়, দরজা খোলা পাইলে বা বারান্দা দিয়ে বা কোনোভাবে পাশে বিল্ডিংয়ের বা পাশে আশেপাশে লোকজনদের উত্ত্যক্ত করে। বিড়ালের এটা স্বভাব আছে, আপনারা অস্বীকার করতে পারেন না, যার ফলে তার কাছে কমপ্লেন আসতে পারে। এই জন্য ধরেন সে যখন বিজি থাকে, ধরেন সে কোনো কাজে বিজি বা কিছু করতেছে, তখন এমনও হতে পারে যে সে ওই সময় খাঁচায় বিড়ালটাকে আটকায় রাখছে। আর যারাই পোস্টার দিতেছে তারা তখনই দেখে যখন বিড়ালটা খাঁচা আটকানো। কিন্তু এমন তো নাও হতে পারে, তারা তো বাসায় থাকলেও হয়তো বিড়ালটাকে ছাড়তেও পারে। এমন না যে ভাইয়া ওকে রেস্কিউ করাটা খুব দরকার, উনি ওসমান, ওকে রেস্কিউ করাটা দরকার। আপনি কি শিওর যে ওইটাকে আটকায় রাখছে, টর্চার করা হচ্ছে? যদি ওইটাকে টর্চার করা হয় তাহলে আপনি আমাকে মেকশিওর হয়ে বলেন, আমি অবশ্যই উত্তরা যাব। আমার বাসা জিগাতলা ধানমন্ডি, আমি আমার নিজের খরচে উত্তরা যাব, যা আমি এটাকে রেস্কিউ করবো। কিন্তু আপনাকে আমাকে মেকশিওর হয়ে বলতে হবে যে বিড়ালটাকে টর্চার করতেছে তারা, তখন আমি যাব। কেন যাব না? অবশ্যই যাব। আমি চাই পৃথিবীর সব প্রাণী ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু কাউকে ডিস্টার্ব করা আমার পছন্দ না। যদি এমন হয় যে ওই বাসায় বিড়ালটা আছে কিন্তু বিড়ালটাকে তারা বিড়ালটা ঝামেলা করে, যার জন্য বিড়ালটাকে আটকায় রাখা হয়, এমন কি হইতে পারে না? তো এই জিনিসগুলো আগে জানা দরকার। আশেপাশে যে ভদ্র মহিলা বা ভদ্রলোক পোস্টটা দিছে, সে একটু খোঁজ খবর করুক যে বিড়ালটাকে তারা কেন আটকায় রাখছে। তারপরে তারা যদি তেরামি করে বা তারা যদি তার সাথে মিসবিহেভ করে, তখন সেটা সে আমাদেরকে জানাক। দেখেন আমি যাই কি না, অবশ্যই আমি যাব। আমি আমার যতটুকু সাধ্য করলে আমি অবশ্যই যাব, আমার যতটুকু ক্ষমতা আছে আমি আমার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করব। কিন্তু না জেনে যাওয়াটা কি ঠিক হবে? এটা আপনারাই বলেন। এমনও তো হইতে পারে যে বিড়ালটা পাশের বাসায় যা কোনো ঝামেলা করতেছে, পাশে বাসার লোকজন বলছে যে আপনার বিড়ালটাকে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আমরা এটাকে ব্যবস্থা নিব। এই জন্য এইটা হইতে পারে যে সে কিছু সময়ের জন্য বাইরে যায়, বিড়ালটাকে তখন যদি ছাড়া রাখে তার বাসায়, তখন বিড়ালটা পাশের বাসায় যা ঝামেলা করবে, এই ভয়ে সে বিড়ালটাকে খাঁচায় রেখে যেতে পারে। এমন হইতে পারে, আমি বলি না এমন হচ্ছে, এমন হইতে পারে। তো এই জিনিসগুলো আমাদের যাই না শুই না, তারপরে আমাদের রেস্কিউ করতে যাওয়া উচিত। কারণ কিছুদিন আগে একটা ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে, মিরপুরে 2 নম্বরে ওইখানে একটা বাসায় আমরা একটা বিড়াল রেস্কিউ করতে গেছিলাম। এটা বিড়ালটাকে রেস্কিউ করে আরও আমি আমার নিজের মনের কাছে গিলটি ফিল হতেছে যে বাচ্চাগুলির কাছে বিড়ালের মাটাকে আমি আলাদা করে ফেলছি। কারণ যে ইনফরমার ছিল সে তার হিংসার্থ চরিতার্থ করার জন্য পাশের বিল্ডিংয়ের লোকের সাথে এই বিড়ালের নাটকটা করছে, যার জন্য বাচ্চাগুলির কাছে মাগুলি আলাদা হয়ে গেছে এবং
ওই ভদ্রলোকরা অ্যালার্ট হয়ে গেছে, তারা ছাদে বিড়াল উঠতে দিবে না। কিন্তু আমরা যদি না যাইতাম, সে যদি হিংসার কাজটা না করতো, তাহলে কিন্তু বিড়ালের বাচ্চাগুলির সাথে মাটা থাকতো। বিড়ালের বাচ্চাটা ছাদ থেকে নামে, বিড়ালটা ছাদ থেকে নামে খাওয়া দাওয়া করে বাচ্চাগুলিকে ওখানে সেফলি রাখছিল, কিন্তু আমরা যাওয়ার ফলে ওই সেফ জায়গাটা তার জন্য নাই হয়ে গেল। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের বোঝা উচিত। এই জিনিসগুলি না বোঝা যদি আমরা এইভাবে রেস্কিউ রেস্কিউ করে চিল্লাই, সেটা কি ঠিক হবে? আবার অনেকে আছে যে সামনে বসে তার কোনো কাজ নাই। আমার নিজের চোখে দেখা ভাই, আমার নিজের চোখে দেখা একটা ব্যাপার, সেটা হচ্ছে কয়েকদিন আগে লালমাটিতে গেছিলাম আমি আড্ডা দিতে। তো লালমাটি একটা চায়ের দোকান, ওখানে একটা কুকুরের পায়ের মধ্যে একটু মাংস খাবলা ওঠা, আমি নাম বলবো না কারণ একটু আমার কাছে নামটা জানতে চান না, এবং কোন গ্রুপে পোস্ট দিচ্ছে সেটা আমি বলবো না, তাইলে একটু ঝগড়া লেগে যাবে। সে যেহেতু আমার ফ্রেন্ড লিস্টেও আছে, সে কিন্তু জিনিসটা দেখবে। সে করছে কি, আমার সাথে বসে চা খেতেছিল, আমি ফার্স্টে লক্ষ্য করিনি, সে আমার পাশে লাফ দিয়ে উঠলো, ওইটার সাথে সাথে করলো কি, তার মোবাইলটা বের করে একটু ভিডিও করলো, ভিডিও করে হেল্প 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 করা চিল্লানি আরম্ভ করলো। ঠিক আছে, অনেকেই কমেন্টস করা আরম্ভ করছে। হঠাৎ করে দেখি আমার নামে কেউ একটা মেনশন আসছে। আমি তখন কি রে, জায়গার লোকেশনটা কেমন চেনা চেনা লাগতেছে, তখন আমি পিছনে ফিরে দেখি, ও মা, আমার পিঠও তো দেখা যায় এই ভিডিওতে। তখন আমি ওরে বললাম, এই কামটা তুই করলি কেন? তখন বললো, দোস্ত এটা রেস্কিউ করা দরকার। বলছে ঠিক আছে, তুই তো জানোস আমি রেস্কিউ করি, তো আমারে বলতি, কার তুই করবি কেন? আমরা এখন আড্ডা দিতেছি না। চিন্তা করেন মানুষের মন মানসিকতা কীরকম। একটা রেস্কিউ করার কিছুই নাই, একটু পায়ের মধ্যে একটু ঘা হয়েছে, আমি সাথে সাথে সামনে একটা দোকানে গেছি, একটা স্ক্যাবো 6 কিনছি 6 টাকা দিয়া, একটা নেবানল পাউডার কিনছি, আর ওই আরে লালটার নাম কি, আমার হঠাৎ করে নাম মনে আসে না, ওই লিকুইডটা কিনছি, কিনা পাটা মুছা দিয়া নেবানল পাউডার দিয়া স্ক্যাবোটা খাওয়াই দিছি, হয়ে গেল গা। খালি আমার ফ্রেন্ডটার বুঝছি ও কোনো কাজ করবে না। আমি চার দোকানের লোকটার বলছি, ভাই এই কুকুরটা কি আপনার এখানে থাকে? বলে হ্যাঁ। আমি আজকে থেকে ঠিক 7 দিন পরে এই ট্যাবলেটটা আপনি একটা কেকের ভিতরে খাওয়াই দেন, আমি আপনাকে কেকের দামটাও দিয়ে যাচ্ছি। আমি ওর 15 টাকা দিয়ে দিছি, যে 5 টাকা দিয়ে আপনি চা খান, আর 10 টাকা দিয়ে একটা কেক কিনা কুকুরটাকে খাওয়াই দেন। লোকটা আবার আমার হাইসা দিছে, বলছে কেকের দাম লাগবে না। আমি বলছি না, এটা আপনার বিজনেস, আপনি কেকের দামটা রাখেন। তো একটু একটা কাজ কিন্তু আমরা যে কেউ করতে পারি। এটার জন্য রেস্কিউয়ার ডাকা বা কারোর কাছে হেল্প চাওয়া খুবই খারাপ একটা ব্যাপার। তো এই জিনিসগুলির জন্য আমি আজকে আসলাম। আবার রিসেন্টলি দেখতেছি অনেকেই অনেকের পিছনে লাগতেছে, আমার পিছনে অনেক লোক লাগছে, যে অনেক ধরনের কথা উঠতেছে আমি দেখলাম। তো ভাই কথা উঠতেছে ভালো কথা, আমরা যদি রেস্কিউ না করি আমাদের কিন্তু কিছুই আসা যাবে না, বেসিক্যালি আমার কিছুই যাবে আসবে না। সত্যি কথা, আমি করি আমার বিবেকের তাড়নায়। আমি পশু ভাইকে ভালোবাসি, গাছ ভালোবাসি, আমি প্রকৃতি ভালোবাসি, ঠিক আছে? আমার পোলাপানগুলি বড় হয়ে গেছে, যার জন্য আমি ওদেরকে নিয়ে কিছু করতে পারি না। এই যে এইগুলি এখন আমার বাচ্চা কাচ্চা, আমার নিজের ছেলে মেয়ে আমার বলে, হ্যাঁ আমাদের চেয়ে তুমি বিড়াল কুকুর বেশি ভালোবাসো। ভাই, আমার বাচ্চাগুলি আমার কথা না শুনলেও আমার কুকুর বিড়াল কিন্তু রাস্তায় যেদেরকে খাবার দেই, চিকিৎসা করি, এরা কিন্তু আমার কথা ঠিকই শোনে। তাহলে এদেরকে আমি কেন ভালোবাসবো না বলেন আপনারা? আর আরেকটা ব্যাপার হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনারা যারা রেস্কিউ করার জন্য পোস্ট দিবেন, হ্যাঁ অবশ্যই দিবেন, কেন দিবেন না? আর আমরা যারা রেস্কিউ করি, আমার বাপ চাচার একটু দূরে থাকো আমার লাইফ থেকে, কারণ স্মোক না করলে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে, তো একটু ঝামেলা হয়ে যাবে। তো আমরা যারা রেস্কিউ করি আমরাও আসবো, কিন্তু এমন কিছু করেন না যাতে আমরা বিপদে পড়ি বা আমাদের ঝামেলা হয়। আপনারা রেস্কিউ কল দিবেন ভালো কথা, কিন্তু একটু বুঝে শুনে দিয়েন, ঠিক আছে? কারণ অনেক ভাই একটা জিনিস চিন্তা করেন, আমার বাসা হচ্ছে ধানমন্ডির জিগাতলা, উত্তর একটা রেস্কিউ করতে গেলে আমার বাসা থেকে এখান থেকে উত্তরের ভাড়া হচ্ছে 500 টাকা, সিএনজি ভাড়া যাইতে 500 টাকা আসতে। আমি কিন্তু কারোর কাছে চাই না, আমি যে হোক আমার নিজের টাকা দিয়ে ম্যানেজ করি, বা আমার বউয়ের কাছ থেকে নেই, বা আমার 2 বন্ধু আছে তাদের কাছ থেকে নেই, বা আমার যে রাবে আপু আছে, তনি আপু আছে, এদের কাছ থেকে নিলাম। ধরেন এদের আপনাদের সাথে এদের কোনো ব্যাপার না, এরা আমার নিজের লোক, আমার আমার আত্মার আত্মীয় এরা। রাবে আপু, তন্নি বিজনেস করে, ড্রেসের ওর শোরুম আছে, ও সবসময় আমার হেল্প করে, রাবে আপুও করে, মেহের আছে, এমিল, তারপরে বাবু ভাই আছে। সো আমি আমার রেস্কিউ করার সময় আমি চিন্তা করি না, টাকা পয়সা নিয়ে আমি কখনোই চিন্তা করি না, আমার নিজের কাছেও আছে, আমার বউ আমাকে হেল্প করে। কিন্তু কথা হচ্ছে যে এই যে উত্তরার বিড়ালটা রেস্কিউ করতে গেলাম, ধরে যাওয়ার পর দেখলাম আমি যেটা বলছি সেটাই ঠিক, মাঝখান থেকে কী হবে, আমার 1000 টাকা লস হবে। এই জন্য যে পোস্টটা দিছেন, সে আল্লাহর হস্তে একটু পোস্টটা দেওয়ার সময় একটু আপনারা খবর নেবেন, এবং পোস্ট দেওয়ার পর আল্লাহর হস্তে 4-5 ঘন্টা একটু ফেসবুকে থাকবেন, যাতে আমরা আপনাকে নক করলে যেন একটু রেসপন্সটা পাই, আমাদেরকে একটু লোকেশনটা দেখায় দিবেন যারা যাবে আর কি, যদি কেউ যায়, বা তাদেরকে একটু ইনফরমেশনগুলি ঠিক মতো দিবেন। আমরা তো অনেক দূর থেকে যাই রে ভাই, আমরা তো সব এলাকা চেনা পসিবল না, বা সব কিছু করাও পসিবল না। এই জিনিসগুলি একটু মেনটেন করেন।
এগুলোতে কষ্ট লাগে মাঝে মাঝে, বুঝছেন, আর কিছুই না। আর আপনারা পোস্ট না দিলে আমরা কীভাবে জানবো? আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট দিবেন, পোস্ট দিলে আমরা খুশি হই। এই কথাগুলি বলার জন্য আজকে লাইভে আসলাম। আর যদি আমি কোনো ভুল করে থাকি, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, আমি কথার মাঝখানে খেই হারায় ফেলাই, সেটা হচ্ছে রিসেন্টলি দেখতেছি যারা পশু পাখি ভালোবাসেন, আমরা যারা কাজ করতেছি রাস্তাঘাটে বা যেভাবে হোক, অনলাইনেও কাজ করতেছি, পোস্ট দিতেছি, সবাই কিন্তু আমরা পশু পাখি ভালোবেসে পোস্ট দিচ্ছি, ঠিক না? এখন আমরা একজনের পিছন লাগা বন্ধ করি ভাই, পিছন লাগা কোন লাভ নাই। সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে সবচেয়ে ভালো হয়। সবাই এক হয়ে কাজ করি। কেউ যদি কোনো স্ক্যাম করে সেটা ডিরেক্ট ধরায় দেন, ও ভালো না, সে ভালো না, তার কাজ ভালো না, সে উল্টাপাল্টা ওষুধ দেয়, এসব কথা বললেন না ভাই। কেউ ইচ্ছা করে কোনো পশু পাখির খারাপ করবেন না। লাইক দ্যাট, আমি একটা কথা বলি, অনেকে আরিজরে দেখতে পারেন না, আরিজের মূল, ঠিক আছে, অনেকেই দেখতে পারেন না। আমি ওরে খুব পছন্দ করি, সত্যি কথা, আমি বড় গলা বললাম, আমি আরিজরে খুব পছন্দ করি। ওরে আমার ভাল লাগছে, আমি ওর সাথে কয়েকটা বড় বড় অপারেশনে গেছি, আরিজরে আমার খুব ভাল লাগছে। আমার সাথে কখনো কোনো বেয়াদবি করে নাই, করবেও না আশা করি। আরিজ খুবই ভালো একটা ছেলে। আবার অনেকে হাবিব ভাইরে পছন্দ করেন না, সিনিয়র ভাই হাবিব ভাইরে পছন্দ করেন না। আরে ভাই, হাবিব ভাই এখনের নাকি, আরো 10-15 বছর আগে থেকে সে অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, তার মধ্যে একটা ভালো মানুষ আমি দেখি না, অনেস্ট এবং ভালো মানুষ। তারপর অনেকে আদি ভাইয়ের নামে খারাপ কথা বলেন, আদি ভাইয়ের নামে কেস আছে, হ্যান আছে, ত্যান আছে। আরে ভাই, আমার নামে তো 3-4টা কেস আছে, মার্ডার কেস, তো কি ছিঁড়া গেছে আমার? আদি ভাই একটা শেল্টার চালাইতেছে এবং অনেকগুলো কুকুর বিড়াল পালে, তার কি অবস্থা লোন আমি জানি, তারে আপনার কেমনে খারাপ বলেন? তারপর দীপান্বিতা রিদি আপু, আমি নিজে কয়েকবার তার সাথে দেখা হয়েছে, সে একটা অমায়িক ভালো মেয়ে, তার মতো সে চুপচাপ থাকে একটু, সে মানুষের কাছ থেকে একটু দূরে দূরে থাকে, চুপচাপ থাকে, তার নামে তো কিছু বলার কিছু নাই। সেও একটা শেল্টার হাউস চালায়, সে অনেক ভালো একজন মেয়ে আপু। আমি একটা মেয়েকে আমার বোনের নজরে দেখি সবসময়, আমার মায়ের নজরে দেখি সবসময়, যে কোনো মেয়ে, সে ছোট হোক বড় হোক। আমার নিজের মেয়েটা ইন্টারে পড়ে, কাজে একটা ছোট মেয়ের যখন কথা বলি তখন আমি আমার মেয়ের কথা মনে করি, আর যখন আমার চেয়ে বয়সে বড় বা আমার সমান কাউকে আমি দেখি তখন তাকে বোন বা আমার মায়ের চোখে দেখি। এটা আমার ছোটবেলা থেকে নেচার, আমার ফ্যামিলি আমাকে এটাই শিখাইছে, ঠিক আছে? তো আমরা নিজেদের মধ্যে কাইজা মাইজা বাদ দেই ভাই, ঠিক আছে? কে কি করলো না করলো সেগুলি বাদ দেন না রে ভাই, এগুলি আমার একদম পছন্দ না। যে পিঠ পিছনে কথা বলো, আরে ভাই, কারো আপনার খারাপ লাগে আপনি যান যায় দুটো চটকানা মারেন, আমার ভালো লাগে না আপনি আমার বলেন, আমি আজ আমার আপনি দুটো থাপ্পড় মেরেন, আমি সেকেন্ডবার ঘুরে বলবো না, বা কোনদিন কাউরে বলবো না যে ও আমার থাপ্পড় দিছে, কিন্তু পিঠ পিছে কথা বলে না, এটা খুব খারাপ লাগে। পিঠ পিছে কথা বলাটা আসলে খুব খারাপ লাগে। আমরা যারা কাজ করতে চাই আমরা কিন্তু পশু পাখি নিয়েই কাজ করি, আর যারা পেয়েবল রেস্কিউয়ার তাদেরকে পে করে কাজ করতে হয়, তারা কাজ করবে অন্য লেভেলে। আমি কিন্তু নেট মশারি এসব নিয়ে যাব না, বা ধরার যন্ত্রপাতি নিয়ে যাব না, আমি খালি হাতে যাব, পারলে স্পট ট্রিটমেন্ট করব, পারলে ওরে হসপিটালে নিয়ে যাব, তারপর আপনার জিনিস আপনার বুঝাই দিয়ে আসবো। আর পেয়েবল যারা, তাদের আলাদা ইকুইপমেন্টই আছে, সো তাদের নামে খারাপ কথা বলার কিছু নাই। এই কয়টা কথা বলার জন্যই আমি আজকে এই রাত্রেবেলা লাইভ আসছিলাম। আর আমি যদি কারো মনে কষ্ট দেওয়া থাকি আমি মাপ চাইতেছি, আমার মাফ করে দিবেন, ঠিক আছে? আপনাদের ছোট ভাই, বড় ভাই, আঙ্কেল, যেটাই মনে করেন মাফ করে দিন যদি কারো মনে কষ্ট দেওয়া থাকি। কারণ বলা তো যায় না, যদি হঠাৎ করে মারা যায় এটার জন্য তো মাপ চাওয়ারও টাইম থাকবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। বাই বাই।